আপনি কি কখনো ভেবেছেন একটা পুরো গ্রাম একসাথে মরতে পারে? কোনো যুদ্ধ নেই, কোনো বন্যা নেই, কোনো মহামারী নেই, শুধু একজন মানুষের ঘৃণা কারণে। আজকের ঘটনাটা একজনের না, দুইজনেরও না, পুরো একটা গ্রামের। 3 মাসে 53 জন অসুস্থ, 10 জন মারা গেছেন। একজন ছিলেন 7 বছরের বাচ্চা। ডাক্তার কিছু বলতে পারেননি, পরীক্ষায় কিছু আসেনি, কিন্তু একের পর এক মানুষ শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু কি হচ্ছে কেউ বুঝতে পারতেছে না। এটাকে বলে কালো জাদুর মহামারী। এমন এক অভিশাপ যেটা একজনকে না, একসাথে পুরো একটা গ্রামকে ভেতর থেকে শেষ করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এটা আপনার গ্রামেও হতে পারে, আপনার পাড়ায়, আপনার পরিবারেও। এখনই পেজটা ফলো করুন, একটা লাইক দিন, আর আপনার কাছের মানুষটাকে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই ঘটনাটা সবার জানা দরকার। ঘটনাটা ময়মনসিংহের একটা ছোট গ্রামের। সালটা ছিল 2007। গ্রামটা ছোট, মানুষ কম, সবাই সবাইকে চেনে, শান্তিতে থাকে। কিন্তু সেই বছর একটা অদ্ভুত জিনিস শুরু হলো। প্রথমে অসুস্থ হলেন গ্রামের মাতবর করমালির স্ত্রী। হঠাৎ শরীর খারাপ, জ্বর আসছে, জ্বর যাচ্ছে, খাচ্ছেন না, শুকিয়ে যাচ্ছেন। ডাক্তার দেখালেন, সব নরমাল। 2 সপ্তাহ পর করমালির বড় ছেলে অসুস্থ। একই লক্ষণ, একই যন্ত্রণা। ডাক্তার বলছেন কিছু নেই। তারপর পাশের বাড়ির হাশেম মিয়া, তারপর হাশেম মিয়ার মেয়ে, তারপর গ্রামের মসজিদের ইমাম সাহেব। একে একে প্রতি সপ্তাহে নতুন মানুষ, সবার একই লক্ষণ। রাতে ঘুম হয় না, বুকে চাপ, শরীর দুর্বল। ডাক্তারে কিছু ধরা পড়ে না। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ভাবল, হয়তো পানিতে কিছু হয়েছে, হয়তো বাতাসে কিছু আছে। কিন্তু পরীক্ষা করে কিছুই পাওয়া গেল না। 3 মাসের মধ্যে গ্রামের 53 জন মানুষ অসুস্থ। এর মধ্যে 10 জনই মারা গেলেন। এর মধ্যে বেশিরভাগই ছোট বাচ্চা। কোনো অসুখ নেই, কোনো কারণ নেই, শুধু একদিন ঘুমিয়ে পড়ল আর উঠল না। গ্রামের মানুষ ভেঙে পড়ল। মায়েরা বাচ্চাদের বাইরে যেতে দিচ্ছেন না, রাতে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবাই ভয় আছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না এটা কি, কেন হচ্ছে, কে করছে। 3 মাস পর যখন গ্রামের মানুষ আর কোনো আশা দেখছিলেন না, তখন খবর এলো ঢাকা থেকে একজন আসছেন। কেউ তার নাম জানে না, কেউ তাকে চেনে না, শুধু জানে যে গ্রামগুলোতে সে গেছে সেই গ্রামগুলো বেঁচে গেছে। তিনি এলেন সন্ধ্যার আগে, গাড়ি থেকে নামলেন, গ্রামের রাস্তায় পা দিলেন। তারপর হঠাৎ থামলেন, চোখ বন্ধ করলেন, লম্বা একটা শ্বাস নিলেন। তারপর চোখ খুলে পাশের মানুষটাকে বললেন, এই গ্রামে কতজন মরেছে? লোকটা বলল, 10 জন। আলেম মাথা নাড়লেন, বললেন, আরও মরত, আমি একটু দেরি করলে আরও মরত। সেই রাতে গ্রামের মাতব্বর করমালির বাড়িতে সবাইকে ডাকা হলো। আলেম সবার মুখের দিকে একে একে তাকালেন। তারপর বললেন, আমি অনেক গ্রামে গেছি, অনেক বাড়িতে গেছি, অনেক মানুষকে দেখেছি, কিন্তু এরকম আমি আগে দেখিনি। ঘরে পিনপতন, নীরবতা। আলেম বললেন,
এই ধরনের জাদু একা করা যায় না, এটা করতে লাগে 3 জন তান্ত্রিক, 3টা আলাদা জায়গায়, একই রাতে, একই সময়ে। গ্রামের 3টা প্রবেশ পথে কিছু পুঁতে দেওয়া হয়। সেই পুঁতে দেওয়া জিনিসগুলো গ্রামে ঢোকা প্রতিটা মানুষকে আস্তে আস্তে দুর্বল করে। শিশুরা সবচেয়ে আগে আক্রান্ত হয়, কারণ তাদের প্রতিরোধ শক্তি কম। মাতব্বর করম আলী কাঁপা গলায় বললেন, কেন? আমরা কার কি ক্ষতি করেছি? আলেম একটু থামলেন, তারপর বললেন, ক্ষতি করেননি, কিন্তু কেউ আছে যে ভোলেনি, যাকে এই গ্রাম একসময় বের করে দিয়েছিল। সে 10 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছে। ঘরে সবাই চুপ। তারপর একদম পেছনে বসে থাকা একজন বৃদ্ধ মানুষ কাপা হাতে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ফিস ফিস করে বললেন, রহিম শেখ। 10 বছর আগে এই গ্রামেই তার জন্ম, এই মাটিতেই সে বড় হয়েছে। কিন্তু জমি নিয়ে গ্রামের মানুষের সাথে ঝামেলা হলো, মামলা হলো, সে হেরে গেল। যাওয়ার দিন সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুরো গ্রামের দিকে তাকিয়েছিল। কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, শুধু একটা কথা বলেছিল, মনে রেখো। তারপর চলে গিয়েছিল। গ্রামের মানুষ হেসেছিল, ভুলে গিয়েছিল, কিন্তু রহিম শেখ ভোলেনি। 10টা বছর, 3650টা রাত, সে প্রতিটা রাতে এই গ্রামের কথা মনে করেছে আর পরিকল্পনা করেছে। আলেম পরদিন ভোরে গ্রামের 3টা প্রবেশ পথে গেলেন। সাথে নিলেন 3 জন বিশ্বস্ত মানুষকে। প্রথম পথ, গ্রামের পুরনো বট গাছ। গাছের গোড়ায় মাটি একটু আলাদা, রংটা বাকি মাটির মতো না। খোঁড়া হলো, বেরিয়ে এলো কালো কাপড়ে মোড়া একটা পুঁটলি। আলেম সেটা হাতে নিলেন, নাকের কাছে ধরলেন। মুখ কঠিন হয়ে গেল, বললেন, পরেরটা দেখুন। দ্বিতীয় পথ, পুকুরের পাড়। পানির একদম কিনারে মাটি খোঁড়া হলো। আর একটা পুঁটলি। যে মানুষটা খুঁড়ছিলেন তার হাত কাঁপতে লাগলো। পুঁটলিটা ধরতেই হাতে জ্বালা অনুভব করলেন, সরে গেলেন। আলেম নিজে এগিয়ে গেলেন, তুললেন। তৃতীয় পথ, মসজিদের পাশে পুরনো দেয়াল। দেয়ালেরটা ফাটলে গাঢ় অন্ধকারের মধ্যে তৃতীয়টা। 3টা পুঁটলি একসাথে খোলা হলো। 3টাতেই কবরের কালো মাটি, সাদা গুঁড়া, পোড়া হাড়ের গুঁড়া, কয়েকটা করে চুল। আর 3টাতেই একটা করে কাগজ। সেই কাগজে শুধু একটাই জিনিস লেখা, গ্রামের নাম, পুরো গ্রামের নাম। 3টা কাগজে, 3 বার। আলেম সেই 3টা কাগজ একসাথে ধরলেন। কোনো কথা বললেন না, শুধু আকাশের দিকে তাকালেন। তার চোখে জল, কারণ তিনি বুঝতে পারছিলেন এই কাজটা করতে রহিম শেখের কত বছর লেগেছে, কত পরিকল্পনা, কত ঘৃণা। একটা মানুষ এতটা ঘৃণা বুকে নিয়ে কিভাবে বেঁচে থাকে? আলেম 3 দিন গ্রামে রইলেন। প্রথম রাতে 3টা পুঁটলি বিশেষ পদ্ধতিতে নষ্ট করলেন। দ্বিতীয় রাতে গ্রামের প্রতিটা বাড়িতে আমল করলেন। তৃতীয় রাতে পুরো গ্রামবাসী মিলে মসজিদে বসে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। সেই রাতে যারা মাসের পর মাস ঘুমাতে পারেননি, তারা প্রথমবারের মতো শান্তিতে ঘুমালেন। 1 সপ্তাহের মধ্যে অসুস্থরা উঠতে শুরু করলেন। 2 সপ্তাহে
মাঠে মানুষ নামল। 1 মাসে বাচ্চারা আবার উঠানে খেলতে নামল। করম আলীর স্ত্রী, যিনি 3 মাস বিছানায় ছিলেন, সেদিন নিজের হাতে রান্না করলেন রহিম শেখের কথা। কেউ তাকে খুঁজতে যায়নি, পুলিশে যায়নি, কারণ আলেম বলেছিলেন, যাকে খুঁজছেন সে এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু একটা কথা জানি, যে মানুষ 10 বছর ধরে এতটা ঘৃণা বুকে বহন করে, সে আসলে সবার আগে নিজেকেই শেষ করে দেয়, ধীরে নীরবে, নিজেও টের পায় না। আল্লাহর আদালতে কোনো কিছুই মাফ হয় না, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় শ্রোতারা, আজকের ঘটনাটা শুনে একটাই কথা মনে হচ্ছে, মানুষের ঘৃণা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ঘটনাটাই তার প্রমাণ। কিন্তু সেই ঘৃণার চেয়েও শক্তিশালী একটা গ্রামের মানুষের একসাথে মাথা নত করা। সেই রাতে পুরো গ্রাম যখন একসাথে কোরআন পড়ছিল, সেই মুহূর্তে কোনো অভিশাপ টিকতে পারেনি। প্রতিদিন সকালে উঠে সূরা ফালাক আর সূরা নাস পড়ুন, এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, পেজটি ফলো করুন, আর আপনার কাছের মানুষটাকে শেয়ার করুন, কারণ পরের ঘটনাটা এর চেয়েও কাছের, এর চেয়েও বাস্তব, এর চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ হাফেজ।